মানিস রায় না রে আমার বাপ রে, কাই রাখি গেলে রে আমাকে আজ রে, আমার বাবা কাই গেলে গো, আমার বাপ আই না রে। পেট চলে না, বাধ্য যেতে হয়। কি জন্যে যাবো? তাহলে পেটে কি না খাইয়ে দেয় কি আমি কি মরবো? আমানকার জায়গা জমিন কোথায় নাই, সেই মধু ভাঙ্গা, কাঁকড়া ধরা, এই আর কি আছে? আর মতো যাবার মতন আমানকার কোনো পথ না। সরকারিতে থাকতে না কি দেখে কিছু। এখানে তো অনেকের বাগে ধরেছে। সাহায্য বলতে করলে বলতে এই দীপঙ্কর একটুকু আইসে বলে এই দাওড়া হাবড়া করে কে এই চলো নিকার পাড়াকে একটুকু তোমানিকার আদিবাসী ভাইয়েরা তোমানে পঞ্চায়েত প্রধান দাঁড়িয়েছে, তোমানে একটু হেল্প করুনি। আমি তো পঞ্চায়েত প্রধান দাঁড়াইনি, আমিও তবু তানিকার সাথে অনেক হেল্প করে কিনা টাকাটা। এমনি কোনো হেল্প পাননি কোথাও থেকে? কোথা থেকে হেল্পার নাম? আপনার নাম? আমার নাম উত্তমী ভোক্তা, আমার স্বামীর নাম সনু ভোক্তা। কি করবো স্যার, না গেলে তার আমাদের হচ্ছে না, আমাদের যেতেই হচ্ছে। আমাদের মারুক আর মারাউক আর যা করুক আমাদের যেতে হচ্ছে। জঙ্গল বেচা না করলে আমাদের জীবিকা চলছে না। আপনাকে এই যে বাগে ধরেছিল, আপনি যে বেঁচে এলেন, তার সত্ত্বেও আপনি যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কেন? এখনো যাচ্ছি বর্তমানে। এখনো কি করবো, খাটাখাটনি করতে পারছি না, হয়তো কোথাও যেতে পারছি না। টলিতে কয়েক বছর গিয়েছিলাম, টলাতে সেরকম পারতেছি না, এরকম তাল রাখতে পারছি না। এই কোমরে লাগতেছে, ঘাড়ে লাগতেছে, এইসব সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তোরেও খেটে আসি, অল ইন্ডিয়া কোম্পানি কাজেও গিয়েছিলাম, ওখানেও কাজকর্ম, ওখানে 6 মাস খেটে এসেছে, কিন্তু দেখা গেল যে প্রচুর আমার জার্লিং পড়ে যাচ্ছে। কিন্তু শরীরে এই যে আপনারা এখানে যারা মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন, এই ছোট ছোট বাচ্চাগুলো কোথায় থাকছে? কোথায় বাড়িতে ওই থাকতেছে, তারা ওই মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, বাড়িতে থাকতেছে। যারা যারা একজন, হয়তো সকলে যায় না, একজন বাড়িতে থাকে বা দুজন বাড়িতে থাকে, তাদেরকে নিয়েই তারাই থাকে। এখানে কতজন বাগে ধরেছে আজ পর্যন্ত? প্রায় এখানে বাগে ধরেছে, এখানে এই পর্যন্ত 16 জন নিয়ে চলে গেছে। 15-16 জনকে নিয়ে গেছে। আপনার মতো বেঁচে এসেছে কজন? আপনার বেঁচে এসেছে এখন 10-12 জন মতো। তারা তবু জঙ্গলে যাচ্ছে? তারাও জঙ্গলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম বেনু মল্লিক। সহযোগিতা পুরো টোটালি করে এখান থেকে। মেন কথা হলো এদের সমস্যাটা হলো এরা ক্যাংড়া ধরে, ওদের মানে ক্যাংড়া ধরলে ইনকামটা বেশি হয়। চাষ হয়তো কারোর জন কাটতে গেলে দেখা যায় 500 টাকা রোজগার হবে, সেখানে ওদের সেটা পুষবে না। ওদের 500 টাকা রোজগার হলে 300 টাকা পার ডে প্রয়োজন আছে ওদের মানে নেশার জন্য, ঠিক আছে। এরা ক্যাংড়া ধরতে যায়, মধু ভাঙতে যায়, রিস্কের কাজ, এবং সরকারও সাহায্য করে অনেক কিছু বিষয় নিয়ে, এবং এনজিও কাজ করে এদের পিছনে। অনেকটা এনজিও কাজ করে, তারা অনেক সহযোগিতা করে, কিন্তু ওরা শুনবে না। অত আজকে বাগে ধরে নিয়ে যাচ্ছে, কালকে আবার লোকে চলে যাবে, গিয়ে কাঁকড়া ধরতে যাবে, ঠিক আছে। তাই এদের হলো পেশা ক্যাংড়া ধরা, মধু। ওদের ইনকামটা, এই ক্যাংড়া ধরলে ইনকামটা প্রচুর হয়, বা মধু ভেঙে নিয়ে এলে ইনকামটা প্রচুর হয়। কিন্তু একটা জোন খালে হয়তো 400 টাকা রোজ পাবে, 500 টাকা রোজ পাবে, ওদের সংসার চলবে না ওদের 500 টাকায়। ওদের পার ডে 3000 টাকা 2000 টাকা ইনকাম দরকার। আর ওরা রিস্ক করে ওগুলো ক্যাংড়া ধরতে যায়। আর যে 20-22 জন বলছে টোটাল মারা গিয়েছে, আর ধরে হবে আপাতত 25-30 বছর। আমরা যত সাহায্য করি, যত মানা করি, ওরা শুনবে না কেউ। আপনার নাম? আমার নাম শাহজামাল গায়েন।